আর7 বাংলা নিবেদিত উমা এলো ঘরে 2025 সহযোগিতায় সার্ভিস অ্যারাউন্ড মি। এই মুহূর্তে আমরা চলে এসেছি কলকাতার অন্যতম সেরা পুজো মণ্ডপ 41 পল্লী ক্লাবে। একদম মণ্ডপের বাইরে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই পুজো মণ্ডপের ভেতরে আমরা প্রবেশ করব এবং দেখাবো আপনাদের অনেক রকমারি চমক। দেখতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে। চলুন তাহলে দেখা হচ্ছে মণ্ডপের ভেতরে। হরিদেবপুর 41 পল্লী ক্লাবের এবছরের থিম সোপান। হরেক রকম পুতুল দিয়ে মণ্ডপে পুতুল নাচের খেলা দেখানো হয়েছে, যা এখনকার দিনে প্রত্যন্ত গ্রাম বাংলা ছাড়া আর তেমন দেখা যায় না বললেই চলে। মানুষ আর সময় এই দুটোই রয়ে গেছে, বাকি সব কিছুই বিবর্তনের পথে। একমাত্র কলকাতার এই পুজো মণ্ডপেই সব থেকে বড় রোবট দেখানো হয়েছে। মানুষের বানানো রোবট এখন মানুষকেই যেন নাচাচ্ছে। হরিদেবপুর 41 পল্লী ক্লাবের এবছরের ভাবনাকে সম্মান জানিয়ে আর7 বাংলার পক্ষ থেকে তাদের হাতে তুলে দিলাম সেরা মণ্ডপ সজ্জার পুরস্কার। হরিদেবপুর 41 পল্লী ক্লাবের এবছরের ভাবনাকে সম্মান জানিয়ে আর7 বাংলার পক্ষ থেকে তাদের হাতে তুলে দিলাম সেরা মণ্ডপ সজ্জার পুরস্কার। আমরা ঘুরে দেখলাম এই মণ্ডপ সজ্জা অসাধারণ সাজিয়ে তোলা হয়েছে। তবে এর বিস্তারিত জানবো এখানকার কর্মকর্তাদের থেকে, জানবো এই পুজো মণ্ডপ নিয়ে আরো অনেক তথ্য। নমস্কার দাদা, কেমন আছেন বলুন? ভালো। আবার সবার আগে আমার আর7 বাংলার সমস্ত দর্শকদের 41 পল্লী ক্লাবের পক্ষ থেকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। এবার আমাদের ভাবনা হচ্ছে সোপান, ভাবনার মূল কারিগর হচ্ছে গৌরাঙ্গ কুইলা। এবার আমাদের 68তম বর্ষ। মূল ভাবনাটা এসছে এইভাবে, মানে এই থেকে আর কি, বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে প্রযুক্তির যে প্রয়োগ সেটাই আমরা এখানে তুলে ধরেছি। যেমন আগে আমরা কাঠের পুতুলকে মানুষ হাত দিয়ে নাচাতো, এখন সে পুতুলই রোবট আকারে এসে মানুষকে নাচাচ্ছে এবং সময়ের পরিবর্তনের সাথে সাথে এই ভাবনা নিয়ে আমাদের এবার মূল ভাবনাটা তৈরি করেছি। সেই রকম ইনস্টলেশন, মায়ের মূর্তি, এই টাইপেরই মায়ের মূর্তি করেছি আমরা। এবং সবশেষে আমরা যখন দর্শনার্থীরা বেরোচ্ছে তখন আমরা একটা এআর প্রযুক্তি ইউজ করেছি, অগমেন্টেড রিয়ালিটি, যার মাধ্যমে মানুষের মুখগুলো মুখোশ হিসাবে দেখাচ্ছে, একটু জাস্ট আনন্দ দেওয়ার জন্য। এটাই এবার আমাদের মূল ভাবনা। এটা আচ্ছা দাদা, আমরা জানি দুর্গাপুজো মানেই কলকাতা, আর কলকাতা মানেই রকমারি পুজো মণ্ডপ। এই রকমারি পুজো মণ্ডপ থেকে একটু আলাদা কিছু করবো, এটা কতটা প্রেশার দেয় আপনাদের প্রতি বছরের নতুন কিছু ভাবনা? দেখুন, একটা জিনিস বলে দিচ্ছি, এটা না একটা আমাদের অভ্যাস হয়ে গেছে। অভ্যাসটা কীরকম, মনে করুন এটা কার্নিভাল যখন হবে না, ঠিক তার পরের দিন থেকে আমাদের পরের বছরেরটা ভাবছি। এবং ভাবি কীরকম জানেন তো, সবাই ভাবে এটা আমাদের মতন, যে আমরা এমন কিছু একটা করব যাতে সকলের মনের মানুষের
মনের মণিকোটে তাদের থিমটা থাকে। আমরাও তাই করি এটা, এবং চেষ্টা করি ভালো করার জন্য। কোনোবার ক্লিক করে, কোনোবার ক্লিক করে না। এবার তো যথেষ্ট ক্লিক করেছে, দেখতেই পাচ্ছেন কী পরিমাণ মানুষ এসছে। আশা করি যারা আসছে তাদের মনের মণিকোটে আমাদের এই ভাবনা স্থান পাবে, এটা গর্ব করে বলতে পারি। অনেক ধন্যবাদ দাদা আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। আর7 বাংলার পক্ষ থেকে এই পুজো মণ্ডপ ঘুরে আমরা কিন্তু আমাদের ভাবনায় এই পুজো মণ্ডপের কর্মকর্তাদের হাতে তুলে দেব সেরা মণ্ডপ সজ্জার পুরস্কার। কেমন লাগলো বলুন প্রাইস? দেখুন, পুরস্কার হচ্ছে যে কোনো ভালো কাজের স্বীকৃতি, এবং আমরা এই ভাবনা সবাই, আমরা না সবাই তার ভাবনাটা প্রতিস্থাপন করে শুধুমাত্র এই স্বীকৃতি লাভের জন্য। খুব ভালো লাগছে, এবং আপনাদেরও এই চ্যানেলের আরও প্রতিষ্ঠিত হোক, এবং আপনারা আরও বেশি বিস্তার হোক, মানুষের কাছে যান, এটাই আমি কামনা করি। অনেক ধন্যবাদ দাদা, পুজো খুব ভালো কাটাবেন। থ্যাংক ইউ। আমরা ঘুরে নিলাম এই পুজো মণ্ডপ, কথা বললাম কর্মকর্তাদের সাথে। তবে এই মুহূর্তে সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরছি, সঙ্গে থাকুন। সার্ভিস অ্যারাউন্ড মি, simplifying your search for local services and products. সার্ভিস অ্যারাউন্ড মি আপনার পরিধি এবং আপনার কমিউনিটির মধ্যে আপনার ব্যবসা শ্রীবৃদ্ধি করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে। সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী, সার্ভিস বিক্রেতা, পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন, সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত, তাও আবার আপনার এলাকার মধ্যেই। এর মূল উদ্দেশ্য হলো স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা। সফল ব্যবসার জন্য 3টি সহজ ধাপ: রেজিস্টার ইওর বিজনেস, সার্ভিস, প্রোডাক্ট লিস্টিং, দেন স্টার্ট ইওর গ্রোয়িং। আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে। আমাদের ওয়েব প্ল্যাটফর্ম আপনার বিশ্বাসযোগ্য সার্ভিসকে প্রদান করতে এবং দ্রুত সহায়তা করতে সদাই ব্যস্ত। আমাদের সার্ভিস ক্যাটাগরিজগুলির মধ্যে কি নেই? আছে হোম সার্ভিসেস, মেডিকেল সার্ভিস, ব্যাংকুয়েট সার্ভিস, বিউটি অ্যান্ড মেকআপ সার্ভিস, রিয়েল এস্টেট অ্যান্ড প্রপার্টি সার্ভিসেস থেকে শুরু করে আরও কত কি। তাই এক্ষুনি রেজিস্টার করুন। ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। আপনারা দেখছেন আর7 বাংলা নিবেদিত উমা এলো ঘরে 2025 সহযোগিতায় সার্ভিস অ্যারাউন্ড মি। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি কেন্দুয়া শান্তি সংঘ ক্লাবের পুজো মণ্ডপের সামনে। এবছরে তাদের ভাবনা নিগুর। তবে দেখব নিগুর থিম তারা কেন রেখেছে। এই পুজো মণ্ডপের ভেতরে প্রবেশ না করলে আমরা কিন্তু সেটা জানতে পারছি না। তাই আমরা সরাসরি পৌঁছে যাব এই পুজো মণ্ডপের ভেতরে, তুলে ধরবো আপনাদের এই মণ্ডপের বিস্তারিত তথ্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কেন্দুয়া শান্তি সংঘের এবছরের ভাবনা নিগুর। 52তম বর্ষে পদার্পণ করেছে তাদের পুজো। সুশান্ত শিবানী পালের হাত ধরে এবারে কেন্দুয়া শান্তি সংঘে ভাসমান মা দুর্গা। প্রতিটি আলোকরেখা, প্রতিটি সজ্জা, প্রতিটি মুহূর্ত বয়ে আনে শক্তির আবাহন। এই মণ্ডপ শুধু দেখা নয়, অনুভব করার, যেখানে ভক্তি মিশেছে কল্পনায়, শিল্প মিশেছে আধ্যাত্মিকতায়, যেখানে
প্রতিটি মুহূর্ত হবে এক নতুন গল্প, প্রতিটি দৃশ্য হবে এক মহোৎসব। মণ্ডপের ভেতরে প্রবেশ করলে যেন মনে হবে পূর্ণিমার চাঁদের আলোয় এক মায়াবী জগতে পৌঁছে গেছি। এখানে মা খুবই সাধারণ, মায়াবী পরিবেশের সাথে মায়াবতী মা। এই পুজোর থিমের প্রতিটি দৃশ্য, এই উৎসব আপনাকে নিয়ে যাবে এক অন্য জগতে। আমরা ঘুরে দেখলাম এই পুজো মণ্ডপ, আপনারাও নিশ্চয়ই দেখলেন আমাদের সঙ্গে। কি অসাধারণ, কি অপূর্ব এই পুজো মণ্ডপ, যা সামনে থেকে না দেখলে বোঝা যাবে না। তবে এই মণ্ডপ নিয়ে আরও বিস্তারিত আমরা জানবো এই মণ্ডপের কর্মকর্তাদের থেকে। আমি ইতিমধ্যেই পেয়ে গেছি এখানকার একজন কর্মকর্তাকে, জানবো এই মণ্ডপ নিয়ে আরও বিস্তারিত তথ্য। কেমন আছো বলো? খুব ভালো আছি। পুজো সবে স্টার্ট হয়েছে, বাট লাস্ট 1 উইক ধরেই মনে হচ্ছে পুজোটা অলরেডি চলছে। তো খুব খুশি আমরা যে লোকজন আসছে, আমাদের থিমটাকে অ্যাপ্রিসিয়েট করছে। তো আরও বাকি দিনগুলোর জন্য আমরা ওয়েট করে আছি, আরও ভালো কাটুক সবার পুজো। এই যে ধরো কলকাতার যে বড় বড় পুজো মণ্ডপগুলির মধ্যে অন্যতম কিছু একটা উপস্থাপনা করতে হবে, এইটা কতটা প্রেশার ফেলে তোমাদের মনে যে আরও নতুন কিছু করতে হবে যাতে দর্শক আমাদের মণ্ডপে আসে? না, আমরা ওরভাবে প্রেশার নিয়ে কিছু করি না। আমরা চাই যে লোকে আমাদের কাজটাকে ভালোবাসুক, অ্যাপ্রিসিয়েট করুক, সেটা ভেবেই, মানে ভগবানের আশীর্বাদ তো আছে সঙ্গে, তো ওটা ভেবেই আমরা এগিয়ে যাচ্ছি। আর সবাই আমাদের মানে সাপোর্ট করছে, আমাদের টিম মেম্বাররা, এছাড়া আমাদের যে থিম মেকার আছেন সুশান্ত স্যার, উনি খুব ভালোভাবে আমাদেরকে লাস্ট 6 মাস ধরে কন্টিনিউয়াস ওনার টিম নিয়ে পুরো পরিশ্রম দিয়ে এই কাজটা করেছেন। তো আমি চাই লোকজন আসুক, আমাদের কাজটাকে আরও ভালোভাবে সবার কাছে আরও অ্যাপ্রিসিয়েট করুক। হ্যাঁ, মণ্ডপের ভেতরে দেখলাম একটা বড় আকারে চাঁদকে দেখানো হয়েছে, আর থিমের নাম দেওয়া হয়েছে নিগুণ। এটার সাথে এটার কতটা মেলবন্ধন আছে সেটা যদি একটু বুঝিয়ে বলো আমাদের দর্শকদের। আচ্ছা, অনেকটাই বড় বলতে হবে তাহলে আমাকে, বাট এটার মানে হচ্ছে অ্যান এন্ডলেস মিস্টিক্যাল জার্নি টু দ্য গড। মানে হচ্ছে এখানে চাঁদ মায়ের কাছে চলে এসছে, চাঁদের যে জ্যোৎস্নার আলোতে মা আলোকিত হয়েছে। তো এই থিমটা নিয়ে, মানে এটা নিয়ে একটা রহস্য স্যার আমাদের সবার মাঝখানে রাখতে চেয়েছেন, যেটা দর্শক মণ্ডলী এসে ওটাকে দেখে বুঝতে পারবেন। অনেক ধন্যবাদ তোমাকে, পুজো খুব ভালো কাটাও। তবে আমরা তো এমনি হাতে আসিনি, আমরা কোনো মণ্ডপে কিন্তু শুধু হাতে যাচ্ছি না, আমাদের তরফ থেকে থাকছে একটা আকর্ষণীয় পুরস্কার অবশ্যই। তবে আমাদের R7 বাংলার তরফ থেকে আমরা কিন্তু এই পুজো মণ্ডপে যারা উদ্যোক্তা রয়েছে তাদের হাতে তুলে দেব সেরা উপস্থাপনার পুরস্কার। কেমন লাগলো বলো পুরস্কার পেয়ে? খুব 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 খুশি, মানে ভাষায় বোঝাতে পারবো না। আপনারা এলেন, আপনারা আমাদের কাজটাকে অ্যাপ্রিসিয়েট করলেন। আমরা আরও নেক্সট ইয়ারের জন্য আরও বেটার প্রিপারেশন নেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ তোমাকেও। এভাবেই আমরা চাইবো আরও নতুন নতুন উপস্থাপনা তোমরা আমাদেরকে উপহার দাও, যাতে আমরা বারবার আসতে পারি তোমাদের কাছে। চলো তাহলে চলে যাবো আরও এক পুজো মণ্ডপের। সঙ্গে থাকো, দেখতে থাকো।